দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সাথে মৃদু বাতাসের কারণে বাড়ছে শীতের দাপট। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে ঘন কুয়াশা কাটলেও উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সেই সাথে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পঞ্চগড় এবং মেহেরপুরও। কুয়াশার কারণে ঘটছে দুর্ঘটনা। ছোট বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশার সঙ্গে বাতাসের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শীত পরিস্থিতির আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আজকে চুয়াডাঙ্গার তাপমাত্রা কেমন, পরিস্থিতি কি অবস্থা দেখতে পাচ্ছেন, দুর্ভোগ কতটা দেখতে পাচ্ছেন সেখানে শীতের কারণে? আমরা আজ খুব সকালে বাইরে এসে দেখেছি যে কুয়াশার কারণে গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে, দূরপাল্লার গাড়ি যেগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আর চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে চুয়াডাঙ্গার তাপমাত্রা হঠাৎ করে লাফিয়ে নেমে এসেছে 4 ডিগ্রি নিচেই। 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, যেটা হচ্ছে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি পর্যন্ত। তো তাপমাত্রা হঠাৎ নেমে আসার কারণে এখানকার মানুষজন বলছেন, বিশেষ করে যারা আজকে দিনমজুর শ্রেণীর মানুষ রিক্সা ভ্যান নিয়ে বাইরে এসেছিলেন, তারা বলছেন যে তারা রাস্তায় পর্যাপ্ত জনগণ পাচ্ছেন না, যাত্রী পাচ্ছেন না। একইভাবে এই তীব্র শীতের কারণে তাদেরও কষ্ট পেতে হচ্ছে। আর দিনমজুর শ্রেণীর মানুষরা তারা বাইরে বাধ্য হয়েই আয়ের উপার্জনের আশায় তারা বাইরে এসছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত উপার্জনও তারা করতে পারছেন না। তারা বলছেন শীতের কারণে সন্ধ্যার দিকেও যাত্রী মেলে না, সকালের দিকে এই অবস্থা, যে কারণে সারা দিনের যে গড় আয় সেটা তাদের অনেকটাই কমে গেছে। পাশাপাশি শীতজনিত রোগবালাই বেড়েছে। আমি হাসপাতালে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে রোগীর চাপ বেশি, শিশু ওয়ার্ডে রোগী ভর্তি হচ্ছে বেশি, বহির্বিভাগেও অনেক রোগীর চাপ। যারা প্রতিদিনই হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগই শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত, সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে অনেকে আসছেন। ওষুধের দোকানগুলোতেও দেখা গিয়েছে যে প্রচন্ড ভিড় করে মানুষ ওষুধ কিনছেন। তো আবহাওয়ার এই প্রেক্ষাপটে এখানকার মানুষজন মনে করছেন যে এমনিতেই চুয়াডাঙ্গাকে বলা হয়ে থাকে যে চুয়াডাঙ্গা তীব্র শীতের সময় তীব্র শীত পড়ে, গরমের সময় বেশি গরম পড়ে, এরকম একটা বৈরী আবহাওয়ার মধ্যে চুয়াডাঙ্গার মানুষকে থাকতে হয়। সেইটার কোনো ব্যতিক্রম এবারও হবে না। তার কারণ ইতিমধ্যেই শীত জানান দিয়েছে। আর সবচেয়ে বেশি যে বিষয়টি হচ্ছে সেটা হলো যে এবার তাপমাত্রা যা পরিমাপ করছে আবহাওয়া অফিস, তার চেয়ে শীতের অনুভূতিটা বেশি। তো গতকাল সন্ধ্যার পর থেকে অনেক মানুষ বলেছে যে এখনই শীতের কাঁপন ধরে যাচ্ছে। তার মানে সামনে যে দিনগুলো আসছে তাতে শীত আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। তো শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক আকবর।